খুব সুন্দর জঙ্গলে টুনি পাখি একটা গাছের উপরে বাসা বানিয়ে বসবাস করত। আর সেই বাসার মধ্যে টুনি পাখির একটা ছানাও ছিল। তারা দুজন সেই জঙ্গলের মধ্যে খুব খুশিতেই তাদের দিন পার করছিল। এমনই একদিন রাতের বেলায় টুনি পাখির ছানা টুনি পাখিকে বলতে থাকে, মা মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি কি আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে পারবে? আরে ছানা, তোর এত রাতে খিদে পেয়েছে, কিন্তু তোকে তো দেওয়ার মতো আমার কাছে তেমন কিছুই নেই। তুই এখন একটু বস, আমি জঙ্গলে কোথায় বা খাবার আনতে যাব। তুই এখানে বস, আমি দেখি কারোর কাছে কোনো খাবার পাই কিনা। এই কথা বলে টুনি পাখি জঙ্গলের বাইরে চলে যায় খাবার খোঁজার জন্যে। ঠিক তখনই সেইখানে একটা রাক্ষস চলে আসে। আর ওই রাক্ষসটা এসে টুনি পাখির বাচ্চাকে বলতে থাকে, আরে টুনির ছোট্ট ছানা, তোর উপরে আমার অনেক দিন ধরেই নজর ছিল, কিন্তু তোকে আমি একা কিছুতেই পাচ্ছিলাম না। আজকে আমি তোকে একা পেয়েছি, তোকে আমি মজা করে খাবো। তোকে আমি এইখানে খাবো না, কারণ তোর মা যে কোনো সময় চলে আসতে পারে, তাই তোকে আমি এক্ষুনি এইখান থেকে তুলে নিয়ে যাব। এই কথা বলে রাক্ষসটা টুনির ছানাটাকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসে আর এসে দেখে তার বাচ্চাটা সেইখানে নেই। এই দেখে টুনি পাখি ভীষণ কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলতে থাকে, আরে আমার বাচ্চাটা, ও কোথায় গেল? ওকে তো আমি এইখানে রেখে একটুখানি সময়ের জন্যই বাইরে গিয়েছিলাম, আর এইটুকু সময়ের মধ্যে ও কোথায় চলে গেল? না, আমাকে এইখানে এইভাবে বসে কান্নাকাটি করলে চলবে না, আমার যেইভাবেই হোক ওকে যে খুঁজে বের করতেই হবে। এই কথা বলে টুনি পাখি তার বাচ্চাটাকে জঙ্গলের চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন টুনি পাখি একটা সাধু বাবাকে দেখতে পায়। তখন টুনি সেই সাধুর কাছে যায় আর গিয়ে বলে, আরে সাধু বাবা, তুমি কি আমার বাচ্চাটাকে খোঁজার জন্য সাহায্য করতে পারবে? আমি একটুখানি সময়ের জন্যই খাবার খুঁজতে বাইরে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি আমার বাচ্চাটা বাসার মধ্যে নেই। অবশ্যই টুনি পাখি, তুমি যখন আমার কাছে এসেছো, তোমাকে আমি অবশ্যই সহায়তা করব। তোমার ছানাকে যে এই জঙ্গলেরই ওই ভয়ানক রাক্ষসটা তুলে নিয়ে গেছে, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার বাচ্চা এখনো সুরক্ষিত আছে, ও খায়নি। তোমাকে আমি আমার জাদুই শক্তি দিচ্ছি, তুমি এই জাদুই শক্তি নিয়ে ওর কাছে যাও, গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও। এই কথা বলে সাধু বাবা তার জাদুই শক্তি টুনি পাখিকে দিয়ে দেয়। এরপরে টুনি পাখি সেই জাদুই শক্তি নিয়ে সেই রাক্ষসটার কাছে চলে যায় আর গিয়ে তার জাদুই শক্তি দিয়ে সেই রাক্ষসটাকে সেইখানেই মেরে ফেলে। এরপরে টুনি পাখি তার বাচ্চাটাকে নিয়ে তার বাসায় ফিরে আসে আর এসে তারা দুজন সুখে শান্তিতে ওই জঙ্গলের মধ্যে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।